নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সোমবার বিকেল 4টের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে গোচরে চন্দ্রমা বৃহস্পতিবার রাত্রির 1:30টার আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কোনো ইচ্ছাপূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এই সময়। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, এমএনসিতে কর্মরত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস কিছুটা বৃদ্ধি করে চলা উচিত। বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ভ্রমণের সুযোগ আসতে দেখা যেতে পারে এই সময়। বৃহস্পতিবার রাত্রির 1:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রমা গোচরে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 1টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। বৈদেশিক কাজকারবারের সাথে যারা যুক্ত, এমএনসিতে যারা কর্মরত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা বিদেশে কাজকারবারের জন্য কোনো প্রচেষ্টা করছেন, তাদের জন্য এই সময় সুযোগ আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে এই সময়। শনিবার দুপুর 1টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। সাথে সাথে স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবার সম্ভাবনা। দাম্পত্য জীবন থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি থাকতে দেখা যাচ্ছে। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা, ইএনটি রিলেটেড প্রবলেম, ডায়াবেটিক্সের সমস্যা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে ওম ঘৃণী সূর্যায় নমো মন্ত্র জপ করতে করতে যদি জল অর্পণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।